8:30 এই দেখেন সাইডের দিকে আমি এখন বাতি দিছি। এই দেখেন বাতি দেওয়াতে মুরুখ পাগল হয়ে ধরছে খানি। আপনারা কী করেন সন্ধ্যার সময় বাতি দিলেন নানি অনেকে, আমরা কিন্তু সন্ধ্যার সময় বাতি দিই না। আমরা প্রথম বাতিটা মনে করেন রাত্রে 8টার সময় গিয়া প্রথম বাতি দিই, এর আগে বাতি দিই না। এই সন্ধ্যার সময় সন্ধ্যার পরে 8টার সময় বাতিটা দিলে একটা সুবিধা হয়, কিটা বুঝাই আপনারা। বাতিটা দিলে আপনি সন্ধ্যার সময় মাগরিবের আজানের লগে লগে এর আগেও দেখছি অনেকে বাতি দিলাম, তো বাইরের যে ফুক যুগ আছে নানি, বাইরের ফুক মশা মাছি সবগুলো ইয়া গড়ো ইয়া ঢুকি যায়। আর সন্ধ্যার সময় যদি বাতিটা না দেন, 8টার সময় দেন, তাহলে বাহিরের যে পোকামাকড় মশা মাছি এগুলা গড়ে আইতে পারে না, এগুলা বিভিন্ন ধরনের আশ্রয় লইলায়। আর এরপরে বাতিটা দিলে আর গড়ে আইতে পারে না। এই একটা সুবিধা। মশা দেখেন আমার গড়ো একটা মশা মাছি মানে সাই দেখেন, আমি যে ভিডিও করতেছি কোনো দিকে একটা মশা কিংবা একটা মাছিনি দেখবেন। দেখেন অনেকে খামারে দেখছি মশার কারণে গিয়ে বোঝা যায় না, কিন্তু দেখেন আমার ঘরে কোনো মশা মাছিনি আছে, একটা মশা মাছিও নাই। এই হলো একটা সুবিধা। আর খামারের নিয়ম হইল গিয়ে আলু আদারের খেলা, এটারে আলু আদারের খেলা করতে হইবেন আপনি। কোনো সময় আপনি বাতি দিতেই পারেন, আবার কোনো সময় বাতি বন্ধ করে রাখতে হইবেন। এটার সুবিধাটা কিটা, মুরগিরে প্রতিটা প্রাণীই পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলা প্রাণী কিন্তু তাদের ঘুমের দরকার আছে। তো আপনি বাতি যদি সবসময় 24 ঘন্টা বাতি জ্বালিয়ে রাখেন, তাইলে তারা ঘুমাইবার সুযোগ তার নাই। যেমন একটা যদি ঘুমে ধরে আর একটা দৌড়িয়ে যাইব খাইবার লাগি, তখন হে আর শান্তি মতো ঘুমাইতে পারতো না, তার উপরে ফাড়াফুড়ি যাব, তখন সে ঘুমাইতে পারতো না। আর বাতিটা নিবাইল থাকলে যে যেখানো আছে বাই বাই তারা ঘুমাই থাকবো। তো এই জন্য ঘুম ছাড়া কোনো প্রাণী কিন্তু বাঁচতে পারে না। তারে সুস্থ ঘুম হইল গিয়ে সুস্থতার একটা লক্ষণ। আপনি যদি মুরুখ সুস্থ রাখতে চান, তাইলে তাদেরকে ঘুমের সুযোগ সুবিধা করে দিতে হবে, তাদের পর্যাপ্ত পরিমাণে তারা ঘুমাই দিব। না ঘুমাইলে কিন্তু মুরুখ সুস্থ থাকতো না। আর যে খাদ্য, এই খাদ্য হজম করতে গেলেও একটা প্রতিটা প্রাণীর ঘুমের দরকার। ঘুম ছাড়া কোনো প্রাণী খাদ্য হজম করতে পারতো না। করি ওই যে 8টার সময় বাতি দিমু, দিয়ে মনে করো মোটামুটি ঘন্টা 2 ঘন্টা সময় রাখবো, রাখিয়া আবার বাতি বন্ধ করবো। তারা যে খাইয়া ফেট ভরে লিব, আবার বাতি বন্ধ করবো, বন্ধ করিয়া ঘুমের সুযোগ দিব। আমরা মোটামুটি রাত যতক্ষণ সজাগ আছি, আপনি এই আলুয়াদের খেলা করি আমরা। এই তো বাতি দিমো আবার বাতি বন্ধ করবো। এখন তো মনে করুন ব্রুডের পিরিয়ড শেষ আমার, মুরগ যেহেতু বড়, এখন তো আর ব্রুডিং করা লাগে না। অতএব থাপেরও দিরা বাতি দিয়া থাপের কোনো দরকার নাই, শুধু খালি আলুটাও হইতো তারা খাইবার লাগি। তো করি কিটা আমরা এইভাবে আলুয়াদের খেলা করি। আর শেষ সাইতে মনে করেন যদি ঘুম ছুটে ফজর রাজানের আগেই আমরা মনে করেন বাতিগুলো একদম বন্ধ করে তো রাখি। বন্ধ করিয়া পানির পাত্র যা আছে এগুলো আড়াই আই। কিতা হয় এইগুলা থাকলে সমস্যা হয় কিতা, সারা রাইতে আপনি পানিটা সারা রাত রয়েছে, আপনি 8টা 10টায় পানি দিচ্ছেন, এটা সারা রাতে কি পানিটা একদম ঠান্ডা হয়ে যায়। তো সকালে যদি এই পানিটা তারা খায়, তাইলে দেখা যাব এই পানিটা খাই এই মুরগির ঠান্ডা লাগবো। তো আপনারা চেষ্টা করবেন এই ঠান্ডা পানিটা যাতে খাইতে পারে না। আর যত সকালে যত তাড়াতাড়ি আপনি নতুন পানিটা দিলেই পানি। আমরা কি করি, ফজরের আজানের লগে লগে আমি ইয়া উঠিয়া বাতিগুলো অফ করে লাগবে। তো অন্ধকার হয়ে গেলে তারা আর টুকাইয়া খাইতে পারে না। এরপরে আস্তে আস্তে সবগুলা পাত্র আমি বাহিরে নিয়ে তো রাখি, যদি পানি থাকুক আর না থাকুক, পানি থাকলেও বাহির করে দিই। এরপরে আমরা সকালে আবার স্বস্তির গিয়াতে পানি দিই। এইভাবে হলে মুরগির আপনার ঠান্ডার জাতীয় যে সমস্যাগুলা, এই সমস্যাগুলো আর না। আর মুরগ ঘুমাইলে কিতা হয়, মুরগটা সবসময় সুস্থ থাকে। দেখেন আমার মুরগ, আপনি কোনো একটা মুরগও নি কোনো দোষ পাইবেন। দেখেন কেন 1300 মুরগ আছে, 1300 মুরগের মধ্যে একটা মুরগও কোনো দোষ পাইতেন না, প্রতিটা মুরগ সুস্থ। দেখেন কোনো একটা মুরগও কোনো দোষ নাই। এই যে খানি তো তারা মনে করেন 5 মিনিট যদি খায়, তাহলে তো কিটা লাগে, 5 মিনিট খাইলে তারা যথেষ্ট ফেট ভরি লাগে। তো সারা রাত আর এই বাতি দিয়া তারা কিটা লেগে দৌড়াই যান। এই দেখেন আমি মোটামুটি অনেক মনে করেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লাগবো খাইবো, এরপরে বাতিটা অফ করে দিব। অফ করিয়া আরও ঘন্টা 2 ঘন্টা সময় তারা ঘুমের সুযোগ দিব।